মকবুল হোসেনকে জড়িয়ে অপপ্রচারের তীব্র নিন্দা, সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার। কালীগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত। দুবাইয়ের আজমান ও দুবাই শাখা বিএনপির সম্মানিত সভাপতি এবং বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ মকবুল হোসেনকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে স্পষ্টভাবে জানিয়েছেন, এসব অপপ্রচারের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বেতুয়া গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ মকবুল হোসেন বিএনপির দুঃসময়ের পরীক্ষিত সংগঠক ও নির্ভরযোগ্য কাণ্ডারি হিসেবে পরিচিত। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সহনশীলতা, মানবিকতা ও ত্যাগের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। কালীগঞ্জ উপজেলা বিএনপির প্রায় প্রতিটি আন্দোলন সংগ্রামে তার ব্যক্তিগত শ্রম, মেধা ও আর্থিক সহযোগিতা ছিল উল্লেখযোগ্য। কোনো ব্যক্তিগত স্বার্থ ছাড়াই তিনি দীর্ঘদিন ধরে দল ও নেতাকর্মীদের পাশে থেকেছেন। কালীগঞ্জের অভিভাবক জননেতা এ.কে.এম. ফজলুল হক মিলনের আস্থাভাজন হিসেবে পরিচিত মোহাম্মদ মকবুল হোসেন বলেন, আমি বিএনপি ছাড়া কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হইনি। বিশেষ করে আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে কোনো কলঙ্ক বা দাগ নেই। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সম্মান ক্ষুণ্ণ করার উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়ানো হচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, যারা এ ধরনের অপপ্রচারে লিপ্ত তারা আমার ব্যক্তিগত জীবন, রাজনৈতিক আদর্শ ও ত্যাগ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। তিনি আরও বলেন, আমি কোনোদিন কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলাম না, কাউকে অপরাধে আশ্রয় বা প্রশ্রয় দেইনি এবং ভবিষ্যতেও দেব না ইনশাআল্লাহ। টাকার বিনিময়ে কাউকে কখনো সান্নিধ্য দেননি উল্লেখ করে তিনি বলেন, আমি একজন প্রতিষ্ঠিত শিল্পপতি, অর্থ বা সম্পদের প্রতি আমার কোনো লোভ নেই। মহান আল্লাহ আমাকে পর্যাপ্ত রিজিক দান করেছেন। সবশেষে তিনি দেশ বিদেশে অবস্থানরত বিএনপির নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান, তাকে নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর অপপ্রচার থেকে বিরত থাকার জন্য এবং সত্যতা যাচাই না করে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য আহ্বান জানান।